রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি অনেক মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আধা ঘন্টার মতন রেস্টে রাখি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড রান্না করতেছে খাসির মাংস। তো প্রতিদিন তো আমি রান্না করি, সব কিছু করি। তো আজকে আমার হাজব্যান্ডের হাতের স্পেশাল একটা খাসির মাংস রেসিপি আপনার সাথে শেয়ার করতেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্টে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে, তারপরে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে। তো যারা এখন আমাদের পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে এখানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে একটু, তারপরে লবণ দিয়ে দিল, মাংসের মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, মাংসের মশলা 2 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ, আধা চামচ হলুদের গুঁড়ো, কালা ভুনার মাংসের মশলা 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ থেকে একটু বেশি, রসুন 2 টেবিল চামচ। এদিকে আমি পেঁয়াজগুলোকে একটু নিয়ে নিতেছি তার জন্য। তেল, আজকে আমার হাজবেন্ডের হাতে খাসির মাংসর কি কালা বুনা সাদা বুনা কোন বুনা করতেছেন। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ফ্রাই করছে, এখন এর মধ্যে খাসির মাংস দিয়ে দিব। পেঁয়াজগুলোকে এখানে এখন ঢেলে দিয়েছি, এখন ভালো করে এটাকে মেখে নেবে। সরিষার তেল দিয়ে পেঁয়াজ যে বেরেস্তা। তো এখন মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছে, এটা হতে থাকুক। পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল। তো রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, মাশাআল্লাহ এই রেসিপিটি অনেক মজা হয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।